তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, খুব ইন্টারেস্টিং জিনিস। যেটা কি হচ্ছে যে তোমরা এমন একটা নিয়ম দিয়ে দুনিয়ার যে কোনো নাম্বারের স্কোয়ার বের করতে পারো। তো কিভাবে করবো, এর লজিকটা কি? এ স্কোয়ার আমাকে ধরো বের করতে দিয়েছে, তো আমি এ স্কোয়ারকে কিভাবে রিপ্রেজেন্ট করে লিখতে পারি? দেখো, এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ডি এখানে যে কোনো নাম্বার হতে পারে, ডি ক্যান বি এনি নাম্বার, ডি ক্যান বি এনি নাম্বার। তো দেখো, এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ভেঙে নিতে পারি। এ প্লাস ডি, এ মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার। তো এই যে ফর্মুলাটা চলে এলো, এইটাকে ইউজ করে আমরা শর্টকাটে কিভাবে, দেখো, দুটো নাম্বার, যে কোনো নাম্বারের স্কোয়ার বের করব। তো সাপোজ ধরো আমাদের দেওয়া আছে, তোমাকে ধরো তুমি জানো না 13-র স্কোয়ার। তো 13-র স্কোয়ার কিভাবে বের করব? তো আমি যে কোনো একটা নাম্বার, দেখো এখানে যেমন ডি ধরা আছে, ডি এমন একটা নাম্বার ধরে নাও যাতে সেটা যোগ করে বিয়োগ করে আবার পুনরায় চলে আসে। ধরো আমি ডি 3 ধরলাম, তো প্লাস থ্রি, প্লাস থ্রি, তাহলে 13 প্লাস 3 কি হচ্ছে? 16। আবার এখানে দেখো 13 মাইনাস 3, দ্যাট ইজ কি হচ্ছে? 10। এবার মাঝে কি ছিল? এদের দুজনের গুণ, এদেরকে দুজনকে গুণ করে নেব। আর প্লাস ডি স্কোয়ার আছে লাস্টে, তো দ্যাট ইজ 3 স্কোয়ার। এবার কি হবে দেখো, 160 হচ্ছে, প্লাস 3 স্কোয়ার কি হচ্ছে? 9। দেখো 169। তো কত সহজে আমরা জিনিসটা বের করতে পারলাম। তোমার ধরো কোনো সময় মনে নেই যে 13-র স্কোয়ার মানে 169। তো এইভাবে তোমরা বের করতে পারো। আরো বড় নাম্বার, একটু বড় নাম্বার দিয়ে করি আমরা, একটু বড় নাম্বার দিই। 16, সাপোজ 16-র স্কোয়ার। এইটাকে ডবল দুইভাবে কিভাবে, এখানে ডিটাকে প্রথমে ধরে নাও 4 ধরে নিলাম, ডিটাকে 4 ধরে নিলাম, +4। সো দ্যাট ইজ কি হলো? 20। আর একটা 4 মাইনাস করে নিতে হবে আমাকে। তো 4 মাইনাস করলে কি পাচ্ছি? 12। এবার দুজনকে গুণ করব, 12 × 2 = 24, 240 পেয়ে গেলাম। প্লাস এখানে ডি এর স্কোয়ার হবে, দ্যাট ইজ 16। সো 240 প্লাস 16, দ্যাট ইজ 256। তাহলে টোটাল অ্যান্সারটা কি হলো? 256। তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো। আবার দেখো এই অঙ্কটাকে আমি কিভাবে করব। এই ডিটাকে আমরা কিন্তু ডিটাকে 6 ধরে করি একবার। কিভাবে হয় দেখো, তো ডিটাকে 6 ধরে একবার। তো 16 স্কোয়ার, এটাকে আমি +6, +6 করলাম, দ্যাট ইজ 22। আর 16 - 6, দ্যাট ইজ 6, এই 10। দুটোকে গুণ করে নাও, কত হচ্ছে দেখো? 220। আর প্লাস 6-এর স্কোয়ার, দ্যাট ইজ 36, 36। এই দুটোকে যোগ করো, কত হচ্ছে দেখো? 256। সেম টু সেম আছে। এবার আমরা ধরো আর একটা অঙ্ক করে নিই। 18-র স্কোয়ার, 18-র স্কোয়ার। এবার তুমি ভাবো, যত ছোট নেবে, তোমার ডিটাকে এমনভাবে নিতে হবে যাতে তোমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। দেখো আমি এখানে 2 ধরে নিলাম, 18টা এই ডিটাকে 2 ধরে নিলাম। তাহলে 18 + 2, 2 চলে এলো, তাহলে 20 হয়ে গেল, আমার গুণ করতে সুবিধা হবে। আবার 2 মাইনাস করে নিলাম, তো 2 মাইনাস করলে কত পাচ্ছি? 16। দেখো গুণটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। যাতে আমার গুণটা সহজ হয় আমি সেই জিনিসটা করবো। 16 × 2 = 32 প্লাস 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, তাহলে টোটাল কত হলো? 324। এটা উত্তর হবে। আচ্ছা, নেক্সট ধরো অড সংখ্যা, আমাদের সবসময় মনে থাকে না। 19-এর স্কোয়ার, 19-এর স্কোয়ারটা কি ধরবো? এখানে ভাবার ব্যাপার আছে যে, দেখো ডি আমি কত ধরলে পরে আমার সুবিধা হবে। দেখো যদি 19 + 1 ধরি, তাহলে দেখো আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 20 চলে আসবে, গুণটা যতই আসুক না কেন, অঙ্কটা সহজ হয়ে যাবে। তো দেখো +1 করে নাও, দ্যাট ইজ 20। -1 করে নাও, দ্যাট ইজ কত? 18। দুটোকে গুণ করো, 360 প্লাস 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার, তাহলে অঙ্কটা কি হলো? 361। এইটা হলো। এবার একটু বড় কিছু করব, একটু বড় অঙ্কের দিকে যাই। সাপোজ ধরে নাও 26-এর স্কোয়ার বের করতে দিয়েছি, 26-এর স্কোয়ার। তো দেখো কোনটা ধরলে তোমার সুবিধা হবে, কোনটা ধরলে তোমার সুবিধা হবে একটু ভেবে দেখো। তো আমি ধরলাম, ধরো 4 ধরে নিই, +4 ধরে নিই, তাহলে 30-এর কাছাকাছি চলে আসবে। +4, তাহলে হলো 30। আবার -4, দ্যাট ইজ কত হলো? 22, 22।
দুটোকে গুণ করো, 66,660 প্লাস, এবার 4 4 16 যোগটা করো, তাহলে 676, এইটা উত্তর। এইভাবে তোমরা বড় বড় স্কোয়ারগুলো করতে পারো। একটু ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে। তোমাদের যতদূর সম্ভব 30-এর অবধি করা থাকলে খুব ভালো হয়। ধরো আর একটা এবার একটু বেশি বড় করি, 49-এর স্কোয়ার করবো। 49-এর স্কোয়ার, তো 49-এর স্কোয়ার কিভাবে করব? দেখো 9 আছে, আমি যদি 1 যোগ করে দিই তাহলে দেখো 50 আসবে। 50-এর সঙ্গে যে কোনো সংখ্যা আসুক না কেন, গুণটা করতে আমার সুবিধা হবে। তো দেখো আমি ধরে নিলাম +1 আর এখানে -1 করে নিলাম, তাহলে অঙ্কটা কি পাচ্ছি দেখো, 50 আর এদিকে 48, গুণ করে নাও। আর +1-এর স্কোয়ার এদিকে ছিল, তাহলে কত এলো? 0 5 8 40, 4 5 করি 2400, আর এদিকে 1 আছে, তাহলে টোটাল অ্যান্সার হলো 2401। এইভাবে তোমরা খুব সহজেই যে কোনো নাম্বার, দুনিয়ার বড় যত সংখ্যা আসুক না কেন, তোমরা এইভাবে ক্যালকুলেশন করে করতে পারো। আজকে এইটুকুই থাকলো। তোমাদের এই ট্রিকটা কেমন লাগলো তোমরা একটু জানাবে।